ভাইরা আমার, তার মানে হলো কিয়ামতের আলামত দুই প্রকার, বড় আলামত, ছোট আলামত। ছোট আলামত আবার দুই প্রকার। একটা হলো কিয়ামতের নিকটবর্তী আলামত, যে আলামতগুলো কিয়ামতের নিকটবর্তী সময়ে প্রকাশ পাবে রে। আর একটা আলামত হলো কিয়ামতের অনেক আগেই ঘটে যাবে। এর একটা উদাহরণ বললাম যে বিশ্ব নবীর জন্ম নেওয়া। বিশ্ব নবীর জন্ম নেওয়াটাও কিয়ামতের ছোট একটা আলামত। দুই নাম্বার হলো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, এটা কিয়ামতের একটা ছোট আলামত। আবার বিশ্ব নবীর ইন্তেকাল করা, এটাও কিয়ামতের ছোট আলামত। এই তিনটা আলামতেই কিয়ামতের অনেক আগেই ঘটে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আরো একটা আলামত মানে হলো গোলাম চাকরানী, চাকরানির ঘরে চাকরানির মালিকের জন্ম হবে। এটা কখন ঘটবে রে? এটা আগে ঘটবে না, এটা কিয়ামত একদম নিকটবর্তী হওয়ার পূর্বে কালে ঘটবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ছোট আলামত যেটা কিয়ামতের আগে আগে ঘটবে। এই রকম আরেকটা আলামত হলো অন্তত পক্ষে প্রায় 30 জন মানুষ থাকবে, তারা মিথ্যা নবীর দাবি করবে। তারা বলবে আমরাও নবী। এই রকম একজন দুইজন নয়, 30 জন মানুষ তাদেরকে মিথ্যা দাবি করবে। তাই কদমতলির ভাইয়েরা, কদমতলির মা ও বোনেরা, ও মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও। তোমরা যদি দেখো এই দুনিয়ায় কোথাও মানুষ নবী দাবি করতেছে, তাহলে তোমরা মনে করবে কিয়ামত নিকটবর্তী হচ্ছে। ও ভাইরা আমার, আমরা যদি আমাদের চোখে তাকায়া দেখি, আপনি আমার নবীর পর অনেকেই নবী দাবি করেছে কিন্তু ধ্বংস হয়ে গেছে। কিন্তু বর্তমানেও একটা দল এই দুনিয়াতে আছে, বিশেষ করে পঞ্চগড়ে আছে, যারা নাকি আপনি আমার নবীকে শেষ নবী মানে না। ওই দলের নাম আর কিছু নয়, এটা হলো কাদিয়ানির দল। ঠিক কিনা ভাইরা আমার? আমি আপনাদের কাছে বলতে চাই, কিছুদিন পরে যদি সারা বাংলাদেশের হক্কানি আলেম ওলামারা যদি ওই কাদিয়ানীদের ইস্তেমার বিরুদ্ধে যদি ডাক দেয়, বিশ্ব নবীর খতমে নবুয়তের সিংহাসন আর চাদর নিয়ে তারা টানাটানি করে, তাহলে এই কদমতলি থেকে কে কে প্রস্তুত আছো নবীর ইজ্জতকে বাঁচানোর জন্য, নবীর খতমে নবুয়তকে বাঁচানোর জন্য কাপড়ের কাপড়টা মাথায় বেঁধে আবু বকরের ভূমিকা পালন করবে, আলীর ভূমিকা পালন করবে, ওমরের ভূমিকা পালন করবে? কোন কোন যুবক আছো আল্লাহকে দেখাও।